আমানতদারিতা কাকে বলে? আমানতদারিতা মানে 10 দিন আগে আমাকে 100 টাকার নোট দিয়েছিলেন, ওই হুবহু পুরনো 100 টাকার নোটটা আপনাকে 10 দিন পর আমি ফিরিয়ে দিলাম, এটা হলো আমানত। আব্দুল করিম ভাই, 100 টাকাটার পরিবর্তে অন্য যদি একটা 100 টাকা দিই, তাহলে কি সেটা আমানত রক্ষা হলো না? জি, এটাও আমানত রক্ষা হলো, কিন্তু ওটার চাইতে এটা একটু কম। কথা বুঝতে পারলেন? ওটার চাইতে এটা একটু কম, এটা আমানত রক্ষা করা। কিন্তু আগের যেটা বললাম এটা সব থেকে উত্তম। এবার আপনাকে বলি, মাদ্রাসার টাকার হিসাব যখন বছর শেষে করা যায় তখন 20,000 টাকা কম। বলেন কিসের আমানত রক্ষা হলো? মসজিদের হিসাব যখন বছর শেষে করা যায় তখন 30,000 টাকা কম। এরকম টাকা কমে না কমিটিতে? কমে গো। মাদ্রাসার হিসাব যখন বছর শেষে করা হয় তখন 30,000 টাকা হারিয়ে যায়। মসজিদের হিসাব যখন বছর শেষে হয় তখন 40,000 টাকা কমে যায় বা হারিয়ে যায়। তো সব টাকা কি ইহুদিরা ইসরায়েল থেকে চুরি করতে এসেছিল ইসলামপুরে বা সাইদাপুরে বা জঙ্গিপুরে? ওরা তো চুরি করতে আসবে না, ওদের তো টাকার অভাব নাই। তার মানে জিনাকে আপনি নেতৃত্ব দিতে দিয়েছিলেন, জিনাকে ক্যাশিয়ার বানিয়েছেন, তিনিই চোর, তার অন্তর ঈমান কাজ করে না। তিনিই চোর, নইলে টাকা হারিয়ে যায় কিভাবে? কই তার ব্যাংকের 1 টাকাও তো হারালো না, সব টাকা তো তার বাড়িতেই থাকলো। তো মাদ্রাসার টাকা মসজিদের টাকা কেমনে হারিয়ে গেল, এ কথা জাতি কিভাবে বিশ্বাস করবে? সম্মানিত উপস্থিতি, খুব জটিল ও কঠিন একটি সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলছেন, ইয়াতি আলা নাসি জামান লা ইউবালিল মারু মা খাযা মিনাল হালাল আম মিনাল হারাম। অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় আসবে, অচিরে আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, মানুষ বিবেচনাই করবে না কি উপায় মাল লাভ করলো, হালাল না হারাম ভাবে, বিবেচনাই করবে না। এটাই সেই যুগ, এটাই সেই যুগ। আমরা বিবেচনা করি না কীভাবে মাল লাভ করলাম, কীভাবে উপার্জন করেছি, আমরা আজকে বিবেচনা করি না। যদি আজকে আমরা বিবেচনা বা মূল্যায়ন করতাম, তাহলে মাদ্রাসার টাকা আমরা চুরি করতে পারতাম না, মসজিদের টাকা আমরা চুরি করতে পারতাম না। বুখারী মুসলিম আপনারা কতদূর বুঝতে পারছেন তা আমি বুঝতে পারছি না। তারপর আল্লাহকে বলি, মালিক জুমার দিন তো তোমার দরবার ভিক্ষা চেয়ে বলি, আল্লাহ তুমি আমাদের এলাকার মানুষকে বুঝার তৌফিক দান করো। সকলেই বলি আমিন।